একটি শান্ত ছোট গ্রামে এক বুদ্ধিমান ছেলে থাকত। তার নাম ছিল আর্য। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে কখনোই ঠিকভাবে মনোযোগ ধরে রাখতে পারত না। তার মনটা যেন ছিল এক অস্থির পাখির মতো, যা এক চিন্তা থেকে আরেক চিন্তায় উড়ে বেড়াতো। যখনই সে পড়াশোনা শুরু করত, কিছুক্ষণ পরেই তার মন চলে যেত খেলাধুলা, ফোন বা বন্ধুদের কথায়। বই খুলে বসলে কয়েক মিনিটের মধ্যেই তার মন অন্য কোথাও ঘুরে বেড়াতো। আর্যের বাবা প্রায়ই তাকে বলতেন, বাবা, তোমার মনটা একটা বন্য ঘোড়ার মতো। যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে সে তোমাকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি তোমার মনকে শৃঙ্খলায় আনতে পারো, তাহলে সে তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবে। কিন্তু তখনও আর্য এই কথাগুলোকে তেমন গুরুত্ব দিত না। একদিন তাদের গ্রামে এক জ্ঞানী শিক্ষক এলেন, যাকে সবাই আচার্য দেব বলে ডাকত। তিনি তরুণদের মনকে শক্ত ও স্থির করার জন্য খুবই পরিচিত ছিলেন। আর্যের বাবা তাকে আচার্য দেবের কাছে নিয়ে গেলেন এবং তার সমস্যার কথা বললেন। আচার্য দেব মৃদু হেসে আর্যের হাতে একটি ছোট গ্লাসে জল দিয়ে বললেন, এই গ্লাসটা হাতে নিয়ে আমার বাগানটা ঘুরে এসো, কিন্তু খেয়াল রেখো এক ফোঁটা জলও যেন না পড়ে। কাজটা সহজ মনে হচ্ছিল, কিন্তু আর্য যখন হাঁটতে শুরু করলো, তখন চারপাশে পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর অন্য বাচ্চাদের হাসি শব্দ মনকে বিভ্রান্ত করতে লাগলো। যখনই সে চারপাশে তাকাতো, গ্লাস থেকে একটু একটু করে জল পড়ে যেত। শেষে যখন সে ফিরে এলো, দেখা গেল গ্লাসের প্রায় অর্ধেক জলই নেই। আচার্যদেব শান্তভাবে জিজ্ঞেস করলেন, এত জল পড়ে গেল কেন? আর্য লজ্জা পেয়ে বলল, আমি চারপাশের জিনিসে মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। আচার্যদেব বললেন, এই গ্লাসটা তোমার লক্ষ্য আর এই জলটা তোমার মনোযোগ। চারপাশের শব্দ আর দৃশ্য হলো পৃথিবীর বিভ্রান্তি। যদি তুমি তোমার মনকে লক্ষ্য থেকে সরিয়ে ফেলো, তাহলে অজান্তেই তুমি তোমার সাফল্যের অনেকটাই হারিয়ে ফেলবে। এই কথাগুলো আর্যের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলল। সেদিন থেকে সে ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করলো। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, ফোনের ব্যবহার সীমিত করা এবং যে কাজই করুক তাতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান করত, যাতে তার মন শান্ত ও স্থির হয়। শুরুর দিকে খুব কঠিন ছিল, তার মন বারবার অন্যদিকে চলে যেত, কিন্তু সে ধৈর্য ধরে আবার কাজের দিকে মন ফিরিয়ে আনত। দিনগুলো ধীরে ধীরে সপ্তাহে পরিণত হলো, আর কিছুদিনের মধ্যেই আর্য নিজের মধ্যে বড় পরিবর্তন লক্ষ্য করল। তার স্মৃতিশক্তি বাড়ল, পড়াশোনায় ফলাফলও ভালো হতে লাগলো। 1 বছর পরে একটি বড় জাতীয় প্রতিযোগিতার ঘোষণা হলো। সেখানে সীমিত সময়ের মধ্যে কঠিন সমস্যার সমাধান করতে হতো। আর্য সেই প্রতিযোগিতায় অংশ নিল। প্রশ্নগুলো ছিল খুব কঠিন, অনেক ছাত্রই ভয় পেয়ে গেল, কিন্তু আর্য শান্ত রইল। সে এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর দিল, ঠিক যেমন আচার্যদেব তাকে গ্লাসের জলের উদাহরণ দিয়ে শিখিয়েছিলেন। অবশেষে ফলাফল প্রকাশের দিন এলো। সবাই অবাক হয়ে দেখল আর্যই বিজয়ী হয়েছে। চারিদিকে করতালির শব্দে ভরে উঠল পরিবেশ, আর আচার্যদেবের মুখে ফুটে উঠল গর্বের হাসি। সেদিন আর্য প্রমাণ করেছিল, শৃঙ্খলিত মন প্রতিভা, ভাগ্য বা বুদ্ধির থেকেও অনেক বেশি শক্তিশালী। এরপর থেকে পুরো গ্রাম তাকে চিনত সেই ছেলে হিসেবে, যে নিজের মনকে জয় করতে পেরেছে। যদি আজ এই গল্পটি আপনার মনে সামান্যও অনুপ্রেরণার আলো জ্বালিয়ে থাকে, তবে সেটাকে নিভতে দেবেন না। এই ভিডিওটি লাইক করুন, এমন কারোর সাথে শেয়ার করুন যার জীবনে নতুন আশা দরকার, এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই যাত্রায় এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, আপনার সাফল্যের নতুন অধ্যায় শুরু হয় সেই মুহূর্তে যখন আপনি নিজের মনকে শৃঙ্খলায় আনার সিদ্ধান্ত নেন। শুরু করুন আজ থেকেই।